আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 মিনিটে তৈরি করা যায় এমন একটা সুস্বাদু ও হেলদি রেসিপি। সকালে তাড়াহুড়ায় ঝটপট তৈরি করে নিতে পারবেন, আবার সন্ধ্যের সময়ও কিন্তু খুব অল্প সময়ে এটা তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়, আর নামমাত্র তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটা তৈরি করার জন্য হাফ কাপ সুজি নিয়েছি, ওই কাপের হাফ কাপ নিয়ে নিলাম আটা। এখানে আমি রেসিপিটা হেলদিভাবে তৈরি করব, সেজন্য আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবারে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পানি। এখানে আমি সুজি এবং আটা মিলে 1 কাপ নিয়েছি, সেই 1 কাপ পানি কিন্তু এখানে অ্যাড করতে হবে। এর থেকে বেশি পানি অ্যাড করবেন না, 1 কাপ পানি অ্যাড করে নেবেন। এবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, আর দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন মনে হচ্ছে। এবারে আমি এখানে দিয়ে দেব 1.5 চা চামচ চিনি। চিনিটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খান সেই অনুসারে দিয়ে নেবেন, কমিয়ে বা বাড়িয়ে। এবারে চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা ফুলে উঠবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এবারে আবারও নেড়ে চেড়ে নেব। আর দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। চিনিটা মেল্ট হওয়ার কারণে কিন্তু ব্যাটারটা বেশি শক্ত হয়নি, নরমই থেকে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডিমটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আর দেখো সুন্দর আর স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, দিয়ে দেব 1/4 চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেইনি, বেকিং পাউডার দিয়েছি। আপনারা চাইলে ইনোও দিতে পারেন হাফ প্যাকেট। এবারে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন 1 টেবিল চামচের মতো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো উপর থেকে ফেললে কিন্তু উপর থেকে পড়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। এরকম ঘনত্বেরই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো তেল। এখানে ছোট চামচের 1 টেবিল চামচের মতো তেল হবে। তেলটা একটা স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে নিলাম। এখানে কিন্তু বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলে টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন। এবার 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে। প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার পরে হাতার পিছন দিক দিয়ে কিন্তু ঘুরিয়ে দিতে হবে না, নিজের থেকেই কিন্তু এটা ছড়িয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো লো আঁচে হতে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। এবারে উল্টিয়ে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। এবারে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে এই পাশটাকেও 2 থেকে 3 মিনিটের মতো হতে দিয়েছি। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। এটা কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম তেল দেবো না, সাইডে যে তেলটা আছে সেটাই কিন্তু স্প্যাচুলার সাহায্যে একটু উঠিয়ে দিলাম। এবারে আবারও 1 হাতা ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তখন নিজের থেকেই কিন্তু ব্যাটারটা ছড়িয়ে গেল। এবারে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 2 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা তুলে নিলাম। এবারে এটাকেও উল্টিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো 2 পাশে সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে এটাকেও নামিয়ে নিয়েছি। আমি বাকিগুলো পরে ভেজে নেব। আর দেখো 2টাই ভেজে নিয়েছি, আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। সকালে তাড়াহুড়ায় বাচ্চার টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।